পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী ঢুকলো রাজ্যে একাধিক জায়গায় ঢুকতে শুরু করেছে বাহিনী। শুক্রবার বিকেলে নদিয়ার তাহিরপুর থানা এলাকায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই ভারী ভোটের শব্দ শুনবে নদিয়াবাসী। যদিও এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাহিরপুর থানা এলাকায় প্রবেশ করার পর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাস কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। এদিন প্রথমে তাহিরপুর থানার বীরনগরে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শনিবার থেকে শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বিধানসভা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এখন থেকে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর আগমন বলেই জানা যায়। প্রথম পর্যায়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রানাঘাট পুলিশ জেলায় আসবেন বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, এখনো পর্যন্ত কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে নদিয়ায়, কি জানা যাচ্ছে সে বিষয়ে? আজকের মধ্যে মোটামুটি প্রাথমিকভাবে ৩ কোম্পানির কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসবে স্বাভাবিকভাবে রানাঘাট পুলিশ জেলায়। তার মধ্যে কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী গতকাল পৌঁছেছে নদিয়ার তাহিরপুর থানার বীরনগরে, এবং স্বাভাবিকভাবেই যখন তারা এখানে পৌঁছায় নদিয়ার যে কেন্দ্রীয় বাহিনীর যে উচ্চপদস্থ কর্তা আছে তাদের কিন্তু পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাহিরপুর থানার পক্ষ থেকে। এবং আজ কৃষ্ণনগর পুলিশ জেলাতেও কিন্তু ৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আজ আসার কথা, এবং নির্বাচন ঢের দেরি তার আগেই পূর্ব ঘোষিত এই যে কেন্দ্রীয় বাহিনীর যে রাজ্যে আসার কথা সেই পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর পদার্পণ ঘটেছে রাজ্যে এই নদিয়া জেলাতে। এবং স্বাভাবিকভাবেই আজ থেকেই সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভারী ভোটের শব্দ শোনা যেতে পারে গ্রামগঞ্জে, অর্থাৎ যে সমস্ত এলাকা উত্তেজনা প্রবণ সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর লুটমার্চ কিন্তু পুলিশ করাবে, এবং রাজ্য পুলিশের তত্ত্বাবধানে এই লুটমার্চ কিন্তু করানো হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং নির্বাচন আজ এসআইআর যে নথি যাচাইয়ের যে ঘোষণা হবে, এবং তারই প্রাককালে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর পদার্পণ যাতে কোন রকম বিশৃঙ্খলা বা অশান্তি রাজ্যের কোথাও না হয় সেজন্যই কিন্তু নির্বাচন কমিশন এত আগে, মানে রাজ্যে কোনোদিন এরকম ভাবে কিন্তু এত আগে কেন্দ্রীয় বাহিনী আসেনি, এবং এই প্রথম রাজ্যে এরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী একেবারে নির্বাচন ঘোষণার অনেক আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে জেলায় জেলায়। তাই ব্যতিক্রম নয় নদিয়া জেলাতেও, এবং নদিয়া জেলাতে আজ কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় আজ কেন্দ্রীয় বাহিনী আসার কথা। গতকাল রানাঘাট পুলিশ জেলায় কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে, এবং তারা কিন্তু আজ থেকেই সবকিছু ঠিকঠাক থাকলে রুট মার্চ করতে দেখা যাবে। একদমই নিলয়, পয়লা মার্চের মধ্যে আর কত কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, কি জানা যাচ্ছে সে বিষয়? মোট রানাঘাট পুলিশ জেলায় 6 কোম্পানি এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় 6 কোম্পানি, মোট 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই গোটা নদিয়া জেলায় কিন্তু আসার কথা রয়েছে, এবং তারা কিন্তু ধাপে ধাপে আসছে এবং ধাপে ধাপে আসবে বলে এটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে কিন্তু জানানো হয়। একদমই, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে।